Assalamu alaikum. Good morning, my dear beloved students. I hope you are safe and sound today. By mercy of Allah, I am very fine today. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো ভয়েস। আজ আমরা জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার নিয়ম। তাহলে আমরা প্রথমে জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হলো প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়াজ বয়ার, তারপরে ভি1 আইএনজি অর্থাৎ মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ হবে প্লাস এক্সটেনশন। সাবজেক্ট এক্সাম্পল, I was playing football. She was taking tea. They were going to school. We were playing football. Okay. এখন আমরা জানবো past continuous এর passive এর নিয়ম কানুন বা রোল। Okay. Please listen to me. Wait my word. Past continuous এর passive এর নিয়ম হলো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে, তারপরে was being অথবা were being হবে, তারপরে V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার বাই অথবা অন্য কোনো প্রিপজিশন, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের নিয়ম হলো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হবে, ওয়াজ বিং ওয়ার বিং বসবে, তারপরে বসবে কি ভি3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই অথবা অন্য কোনো প্রিপজিশন, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, তাহলে আমরা প্রথম উদাহরণ দিয়ে শুরু করতে পারি। She was eating rice. এই সেন্টেন্সের she হলো সাবজেক্ট, was হলো হেল্পিং ভার্ব, আর রাইস হলো এখানে অবজেক্ট, আর ইট হলো মূল ভার্ব। ওকে, তাহলে এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, এখন এই রাইসটাকে আমরা যখন সাবজেক্টিভ হিসাবে ব্যবহার করব তখন এটা হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাবজেক্টের পর ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, এই কারণে রাইসের পর ওয়াজ বসবে, তারপরে বিং হলো, এরপরে মূল ভার্ব ইট, তার পাস্ট পার্টিসিপল ইটেন, তারপরে বাই প্রিপজিশন সি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আর। ওকে, তাহলে শি ওয়াজ ইটিং রাইস, প্যাসিভ হবে রাইস ওয়াজ বিং ইটেন বাই হার। নেক্সট এক্সাম্পল আমরা দেখতে পারি, আই ওয়াজ টেলিং এ স্টোরি। এই সেন্টেন্সের আই হলো সাবজেক্ট, ওয়াজ হলো হেল্পিং ভার্ব, এই স্টোরি হলো অবজেক্ট। ওকে, তাহলে আমরা প্যাসিভ যখন করব তাহলে এই স্টোরি যেহেতু অবজেক্ট এখানে সাবজেক্ট হিসাবে বসবে। ওকে, আর যেহেতু এই স্টোরি সিঙ্গুলার এই জন্য সিঙ্গুলার ভার্ব বসবে ওয়াজ ওয়ার, এর ভিতরে সিঙ্গুলার ভার্ব আছে ওয়াজ, এখানে ওয়াজ বিং বসলো, মূল ভার্ব হচ্ছে টেল, তার পাস্ট পার্টিসিপল টোল্ড, তারপরে বাই প্রিপজিশন, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ওকে, তাহলে আই ওয়াজ টেলিং এ স্টোরি, আমি একটা গল্প বলতেছিলাম, তাহলে এর প্যাসিভ হবে এ স্টোরি ওয়াজ বিং টোল্ড বাই মি। ওকে, এখন আমরা জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স হলে সেটাকে কিভাবে প্যাসিভ করতে হয়। ওকে, আমরা এই সেন্টেন্সের মাধ্যমে শিখবো ওয়ার ইউ ডুইং দ্য সাম, তুমি কি অঙ্কটি করতেছিলে। তাহলে দেখো এখানে ইউ হলো সাবজেক্ট, হ্যাঁ, ওয়ার এর হেল্পিং ভার্ব, আর দা সাম হলো অবজেক্ট, দা সাম হলো সিঙ্গুলার, এই কারণে এখানে ওয়াজ বা ওয়ার, হ্যাঁ, সাবজেক্টের আগে বসবে প্রশ্নবোধক করতে হলে। তাহলে যেহেতু দা সাম হলো সিঙ্গুলার, এই কারণে এখানে ওয়াজ বসলো, দা সাম, তারপর বিং, আর মূল ভার্ব হচ্ছে ডু, তারপর পার্টিসিপল ডান, তারপর বাই, হ্যাঁ, ইউর অবজেক্টিভ ফর্ম ইউ। ওকে, তাহলে ওয়ার ইউ ডুইং দ্য সাম, ওয়াজ দ্য সাম বিং ডান বাই ইউ। তাহলে আমরা ইন্টারগেটিভ করতে হলে, প্যাসিভ করতে হলে, প্যাসিভে অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স যখন প্যাসিভ করতে হয় তাহলে আমরা কি করব, যে অবজেক্ট নিয়ে আসবো সাবজেক্ট হিসাবে, তার পূর্বে ওয়াজ বয়ার বসবে, তারপরে বিং যুক্ত হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর বাই, তারপরে সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম। ওকে, নেক্সট এক্সাম্পল আমরা দেখি, ওয়াজ হি অ্যানোয়িং মি। এই সেন্টেন্সের ওয়াজ হলো হেল্পিং ভার্ব, হি হলো সাবজেক্ট, অ্যানয় এটা মূল ভার্ব, তার সাথে আইনজি যোগ হয়েছে, আর মি হলো অবজেক্ট। ওকে, মিটা যখন সাবজেক্ট হবে তখন আই হিসাবে বসবে, আর যেহেতু এটা ইন্টারগেটিভ তাহলে হ্যাঁ আয়ের পূর্বে কি বসে, ওয়াজ বসবে। ওকে, তাহলে এখানে ইন্টারগেটিভ কারণে এখানে আয়ের পূর্বে ওয়াজ বসলো, ওয়াজ আই বিং অ্যানয়, তার পাস্ট পার্টিসিপল অ্যানয়েড, এখানে উইথ হিম হলো, কারণ অ্যানয়ের পরে বাই বসে না, উইথ বসে। ওকে, তাহলে আমরা এখানে যে শিখলাম যে বাই অথবা অন্য কোনো প্রিপজিশন, তাহলে এখানে দেখো উইথ বসলো। ওকে, সবসময় যে বাই বসবে সেটা না। ওকে, তাহলে ওয়াজ হি অ্যানোয়িং মি, এটা প্যাসিভ হবে, ওয়াজ আই বিং অ্যানয়েড উইথ হিম, এখানে হির অবজেক্টিভ ফর্ম হিম। ওকে, তাহলে ওয়াজ হি অ্যানোয়িং মি প্যাসিভ হবে ওয়াজ আই বিং অ্যানয়েড উইথ হিম।
ওকে মাই স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।